আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা কিউট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ছোট্ট কিউটি গুল্লুমুল্লু সিঙ্গারা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। 1 টাকা দামের সিঙ্গারা ও 1 টাকা দামের সিঙ্গারা আবার হয়। তো যাই হোক, 1 টাকা দামের সিঙ্গারা নাই, কিন্তু সিঙ্গারাগুলো খুব মিনি মিনি সিঙ্গারা, খেতে খুবই মজা ছিল। অনেক জায়গায় কিন্তু 1 টাকা দামের সিঙ্গারা পাওয়া যায়, বাট আগে ছিল, এখন তেমন নাই, সচরাচর পাওয়া যাবে না। তো আমি 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা বানিয়েছি। তো ফার্স্টে আমি সিঙ্গারা ভিতরে কি কি পুর দিয়েছি সেটা আগে বানিয়ে নিব। তো এখানে আমি চিকেনের 1 পিস নিয়ে নিয়েছি। তা নিয়ে এটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচের সাথে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সাথেও আমি দিয়ে দিয়েছি আলু। দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো আমি এটাকে এক পর্যায়ে নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো, যাতে করে খেতে খুব সুস্বাদু হয়। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো ম্যাশ করে নিয়েছি। সাথে অল্প পরিমাণের আদা আর রসুন অ্যাড করেছি যাতে করে খেতে খুবই মজা হয়। তো এটাকে আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করার পরে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণের পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, যাতে করে এটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এক পর্যায়ে এটাকে আমি নাড়াচাড়া করতে করতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি এটাকে পানিগুলো শুকিয়ে নিব যাতে করে দেখতে খুব সুন্দর হয়। তো এখানে আমি অল্প পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর সুন্দর একটা গ্রান চলে আসছে, বিশ্বাস করবেন না। আর সবসময় ট্রাই করবেন বাইরের খাবার থেকে বাসায় খাবার খাওয়ার জন্য। সো এটা আমার রান্না শেষ। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে তেল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব, যাতে করে সেই ডো দিয়ে সুন্দর করে সিঙ্গারা বানানো যায়। তো আমি তেলগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। আলতোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। তো এক পর্যায়ে দেখেন সবগুলো পানি মিশানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে মেখে নিব যাতে করে সবগুলো আটা মাখা হয়ে যায়। সিঙ্গারার ডো তৈরি করতে বিশেষ করে এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, যাতে করে সিঙ্গারাটা খাস্তা টাইপের হয় আর খেতেও খুব মজা হয়। তো এক পর্যায়ে আমার ডোটা সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব যাতে করে এটা সুন্দর হয়। তো এক পর্যায়ে আমার এটা 1 ঘন্টা রেস্টের পর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো এটাকে আমি এখন অল্প পরিমাণের আটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে বেলুন দিয়ে বেলে নিব। এটা কিন্তু বেশি লম্বা হবে না, আবার গোলও হবে না, সেই অনুযায়ী বানাতে হবে। আর একটা ডো দিয়ে 2টা সিঙ্গারা হয়। তো কিভাবে করা লাগে, সিঙ্গারার ডো ভাঁজটা কিভাবে হয় সেটা সুন্দর করে দেখলে বুঝতে পারবেন। তো এটাকে আমি এখন একটা কাটারের সাহায্যে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিলাম। তো 1 ভাগ আমি এখন আমার হাতের মধ্যে নিয়ে, দেখেন আপনারা চাইলে ছুরি দিয়ে ওটা কাটতে পারেন। তো আমার ছুরি ছিল না, যার কারণে আমি এই কাটার দিয়ে কেটেছি। তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ভাঁজটা সুন্দর হয়। দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে সিঙ্গারার একটা কোণ তৈরি হয়ে গেল। তো কোণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সেই চিকেনের পুরগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। তো দিয়ে দেওয়ার পর আমি আবারও চতুর্ভুজ করে পুরো সাইডে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিব। তা আবার দেখানোর জন্য আমি আবারও একটা নিয়েছি, সেই সিঙ্গারার ভাঁজটা
ফেটে গিয়েছিল। তো যাই হোক, এটাকে আমি আবার সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভাঁজ করা হয়ে যাওয়ার পর আমি এখানে সেম একই অবস্থায় নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আবারও সুন্দর করে চেপে চেপে নিলাম। আর তারপরে সেকেন্ড চাপ দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সিঙ্গারের আকৃতি চলে আসছে। তো যে কোনো খাবার একটু পরিশ্রম করলেই বাসায় বানানো যায়। তো এক এক করে আমি অনেকগুলো মিনি সিঙ্গারা বানিয়ে ফেললাম। তো চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর বাসায় ফ্যামিলির সাথে খেলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর খাবারটাও থাকে ভেজাল মুক্ত। সো চাইলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন 2 কাপ দিয়ে মোটামুটি অনেকগুলো সিঙ্গারা হয়ে গেছে। তো আমি একটা প্যানের মধ্যে আগেই অনেকগুলো তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি। ডুবো তেলে সিঙ্গারা ভাজতে হয়। তো ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় আর স্বাদ অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছেন গরম গরম, আর বিশেষ করে গরম গরম সিঙ্গারা খেতে সস দিয়ে খুবই ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর চাইলে আপনারা বাসায় বানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারা কত সুন্দর একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর ছিল আর ভিতরের পুরের জন্য খেতে অনেক মজা ছিল। তো আপনারা বাসায় বানাবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।